আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা স্টার্ট করছি হচ্ছে বিকাল থেকেই, কারণ সকালবেলা রান্না করছিলাম। যেটা রান্না করছি সেটা হচ্ছে খাওয়া হয়ে গেছে। আর আমার ছেলে হচ্ছে আমার মায়ের সাথে চলে গেছে। আমার মা আসছিল, আমার মাকে দেখে আমার ছেলে পুরো পাগল হয়ে গেছে গা। সারাক্ষণই মানে আসার পর থেকে শুরু করছে, নানা বাড়ি যাব বাড়ি যাব, তো এমন করতেছিল। পরে হচ্ছে মাকে বললাম তো নিয়েই যাও, নয়তো কান্নাকাটি করতে পারে। তো মার সাথে হচ্ছে ও চলে গেছে গা। আর আমার মেয়ে পাশের রুমে ঘুমাইতেছে। বিকালে হচ্ছে রান্না বসাইছি তাড়াতাড়ি করে। এরপর তো রান্না বান্না করছি, রান্না বান্না শেষ হয়েছে। এখনো খাওয়া দাওয়া হয় নাই, খাবো একটু পরে। তো যাই হোক, আপনাদের সাথে প্রতিদিনই চেষ্টা করি আমি ভালো কিছু কন্টেন্ট তৈরি করার। যেহেতু আপনারা আমার ব্লগগুলো দেখেন, দেখে আপনাদের ভালো লাগে, চেষ্টা করব আপনাদের ভালো লাগার মতো কিছু শেয়ার করার। তো এই বাসায় আসছি কিন্তু আমি অনেক দিন হয়ে গেছে, প্রায় 12 তারিখে আসছি, অনেক দিন হয়ে গেছে। আসলে এখন মনে মনে চিন্তা করতেছি যে আসলে মানে আমার জীবনটা কিভাবে চলবে, মানে এভাবেই কি দিন যাবে? আমার ভাগ্যটা কি এতটাই খারাপ? আসলে কোনো চিন্তা ভাবনা কারো কি আছে আমাকে নিয়ে, এরকম মনে হয়। আমি আমার 2টা সন্তান নিয়ে আসি, কেমন একটা চিন্তা ভাবনা যেন ভিতরে ঢুকে গেছে, কেমন একটা মনে হয়। তো আমার বাবা মা সব সময় মানে টেনশনে থাকে আমি এখানে থাকি একা একা, যে 2টা বাচ্চা নিয়ে একা একা থাকে, কি করে না করে কিভাবে থাকে, তাদের এই টেনশনগুলো সব সময় থাকে। এজন্য আমাকে এখানে রাতে থাকতে মানা করে, বলে যে চলে যাওয়ার কথা। কিন্তু এটা আসলে ঠিক হবে না। আর আমি অনেক ভালো একটা বাসায় থাকি, এটা হচ্ছে পৌরসভার মধ্যে। আর যে বাসায় থাকে উনি হচ্ছেন মহিলা মেয়র, তো খুবই ভালো। আর আমার কাকির ফ্রেন্ড, তো প্রতিদিনই আমাকে জিজ্ঞেস করে কিভাবে আছি, কি করতেছি না করতেছি, খাওয়া দাওয়া করছি কিনা, আমার মেয়েকে কোলে নেয়, মানে অন্যরকম একটা অনুভূতি দেয় সে আমাকে। আন্টি খুবই ভালো, তো এই জন্য একটু স্বস্তি পায়। আন্টি সবসময় বলে ভয় পেও না, ভয় পাওয়ার কিছু নাই, তোমার ভালো না লাগলে উপরে যাবা আমার কাছে, আর একা একা এখানে থাকবা না, যখন তোমার কাজ না থাকবে তখন তুমি ছেলে মেয়ে নিয়ে উপরে চলে যাবা। কিন্তু আমি ওরকম করে যাই না। আসলে আমি কোন টাইপের সেটা তো আপনারা এতদিনে অবশ্যই বুঝতে পারছেন। আন্টি বারবারই আসছে আমার কাছে, কিন্তু আমার তো এখন কাজ যখন থাকবে না তখন অবশ্যই যাব। যেহেতু আন্টি আমার কাছে আসে, আমি তো তার কাছে অবশ্যই যাব। তবে তার কথাবার্তা আচার আচরণ খুব ভালো লাগে। তো যাই হোক, অনেকগুলো দিন চলে গেল গা। ভাবি যে সেই মানুষটা আমাদের জন্য চিন্তা ভাবনা করে কিনা, তার জীবনে আমাদের কোনো মূল্য আছে কিনা, সে কি আদৌ আমাদের মানে টানে, তার মনে কোনো কষ্ট অনুভব হয় কিনা, যে আমার 2টা বাচ্চা নিয়ে আমার স্ত্রী চলে গেছে, কিভাবে আছে, কি করতেছে না করতেছে। যতই হোক বাড়িতে ছিল, আমি না হয় ওরকম করে তার পাশে না ছিলাম, কিন্তু মানে সারাদিন পরে তো এসে দেখতে পারছি, বাট এখন তো ওরকম করে দেখা যাইতেছে না, কিন্তু দূরে আছে। রাগ অভিমান আসলে অনেক কিছু শেষ করে দেয়, এটা ঠিক, কিন্তু আমার রাগ অভিমানটা হচ্ছে অন্যরকম। সেটা আমার জীবনের পুরো গল্পটাই হিসেবে আপনাদের কাছে শেয়ার করা হয়েছে, যে এরকম এরকম আমার জীবনে ঘটতেছিল। আসলে আমার মনে হয়েছে আমার আর আমার বাচ্চাদের জন্য এটাই সবচাইতে ভালো, যে দূরে গিয়া থাকি। আমার কাছে এটাই ভালো মনে হয়েছে। জানি না, অনেকে মনে করে যে খারাপ করতেছে, খারাপ হয়েছে, এটা সেটা। তবে আমার মনে হয়েছে যে এমন একটা পরিস্থিতিতে আমি আমার বাচ্চাদের নিয়ে না থাকি, আমার বারবার শুধু এটাই মনে হয়। তো যাই হোক, দেখি কিভাবে কি হয়। যদি আমি সব সময় মানে আশা করি, উপরওয়ালার কাছে বলি যেন সে ভালো হয়ে যায়, ঠিক হয়ে যায়, আমাদের দায়িত্ব কর্তব্যটা সে বোঝে, আমাদের ভালোবাসতে পারে, আমাদেরকে
একসাথে নিয়ে বাঁচতে পারে, এরকম সব সময় বলি। তারপরে উপরওয়ালার ইচ্ছা, জানি না কি হয়, তবে যাই হয় না কেন সেটা যেন ভালো হয়, আমি সব সময় এটাই বলি। তো উপরওয়ালা তাকে হেদায়েত দান করুক, যে আমার 2টা বাচ্চার দিকে তাকায় হলো সে যেন সেই খারাপ পথ থেকে চলে আসে, ভালো হয়ে যায়, আর আমাদের সাথে একসাথে বাকি জীবনটা থাকার মতো হিতাহিত গুণ, জ্ঞান, বুদ্ধি সব কিছু তার মধ্যে দিয়ে দেয়। তো জানি না আমাদের মূল্য তার জীবনে আছে কিনা, কোনো অস্তিত্ব তার জীবনে আছে কিনা, সে আদৌ আমাদের ভালোবাসতে পারতেছে কিনা। তবে সবাই দোয়া করবেন আমাদের কাছে আসুক না আসুক, আমাদের ভালোবাসুক না বাসুক, সে যেন ভালো হয়ে যায়, খুব খুব ভালো হয়ে যায়। তা আমাদের দায়িত্ব না নেই, কিন্তু সে যেন তার বাবা মার দায়িত্বটা অন্তত নিতে পারে, যে না আমি এখানে আমার বাবা মার কাছে আছি, তাদের দায়িত্বটা অন্তত নেই। তো অনেক কথাই বললাম, যদি কখনো আমাদের তার মনে পড়ে, ভালোবাসতে পারে বিন্দু পরিমাণ, কখনো আমাদের মূল্য দিতে পারে, তাহলে সে যেন ঠিক হয়ে যায়, এতটুকুই মনে করি। আর কি বলবো, মুখের ভাষা নাই আসলে। যাই হোক, বেশি কথা না বলি, সারাদিনের কাজকর্মই আপনাদের মাঝে শেয়ার করি। তো আজকেও সেম তাই করছি, আশা করতেছি আপনাদের ভালো লাগবে। আমার মাঝে মাঝে মনে হয় যে ওই মানুষটার কাছে আমরা মনে হয় মৃত, সে মনে করে যে আমার জীবনে 3টা মানুষ ছিল, তারা মনে হয় নাই, আমার কাছে এরকম মনে করে যে যেখানে গেলে মানুষকে স্মরণ করা যায় না সেখানে চলে গেছে, এরকম মনে হয়।
ডিম দিয়া আর হচ্ছে টমেটো দিয়ে রান্না করতেছি। আসলে এই তরকারিটা আমার অনেক বেশি ভালো লাগে, কারণ টমেটো দেওয়া তো একটু টক টক লাগে, মজা লাগে। ডিমটা খাওয়ার সময় এই তরকারিটা আমার বেশি মজা লাগে, একটু ঝোল ঝোল রাখি হালকা, এই জন্য এই তরকারিটা রান্না করা।